পরি, কেমন আছিস? আরে ভানুদা, কেমন আছো? সব ভালো তো? হ্যাঁ ভালো আছি। তবে এখন কি করছিস? কোনোই একটা ফ্যাক্টরিতে চাকরি করি। কত পাচ্ছিস এখন? ওই খেটে খুটে 10,000 মতো। মাত্র 10,000? হ্যাঁ, ওতেই চলে যাচ্ছে। মাত্র 10,000? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না গো দাদা, বিশ্বাস করো, 10,000ই পাই। 10,000 টাকা মাত্র? হ্যাঁ বিশ্বাস করলাম, কিন্তু তোকে যে দিনের পর দিন ঠকাচ্ছে, তুই কি সেটা বুঝতে পারছিস না? বুঝতে পেরে আর কি হবে দাদা, চাকরি চলে গেলে পাবো কোথায়? তোর চাকরি ছেড়ে দিতে আমি বলছি না, কিন্তু তুই তোর মালিকের সঙ্গে কথা বল। যদি তোর কথা না মানে, তখন তোর এই দাদা তো আছে, চিন্তা করবি না। যা কথা বল। তুমি কথা দিচ্ছ তো দাদা? ঠিক আছে, আমি কথা দিলাম, কিন্তু তুই প্রথমে গিয়ে আগে মালিকের সঙ্গে কথা বল, ঠিক আছে? তারপরে দেখছি কি করা যায়। আরে তোর পিছনে তো আমি আছি, তুই ভাবছিস কেন? তোর মতো একটা যোগ্য ছেলে হারিয়ে যাবে আর আমি বসে বসে দেখব? সেটা হবে না, এটা সম্ভব না। তুই কথা বল, ঠিক আছে? তারপর আমি দেখছি। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, যোগ্য ছেলে, যোগ্য ছেলে। আমি আজই ওই মালিকের সাথে কথা বলবো। May I come in, sir? কিছু বলবে? মানে বলছিলাম স্যার, আমার স্যালারিটা নিয়ে আপনি কোনো স্টেপ নিচ্ছেন না। দেখো, তুমি যে পোস্টে কাজ করো সেখানে তোমাকে যথেষ্ট স্যালারি দেওয়া হয়। যথেষ্ট স্যালারি দিলে আজ আপনাকে এই কথাটা বলতাম না স্যার। দেখো, কোম্পানিটা আমার, এখানে কাকে কোথায় কি করব কি করব না সেটা আমার ব্যাপার। তোমার পোষালে এখানে চাকরি করো, আর না পোষালে আসতে পারো। চলি স্যার, রিসাইন লেটারটা আপনার মেলে ঢুকে যাবে। মনিদার কথা মতো কাজটা ছেড়ে দিয়ে আজ 7 দিন হয়ে গেল, কিন্তু মনিদা আমার ফোনটাই ধরছে না। বাড়িতে গিয়েও তার দেখা পাচ্ছি না। আমি মনিদার কথা শুনে ভুল করলাম না তো? কেউ আপনার জীবনে বেটার অপশন দেওয়ার চেষ্টা করছে, দ্যাটস গুড, ভালো জিনিস। বাট আপনাকে ভাবতে হবে, আপনি যেখানে আছেন, যে পজিশনে আছেন, তার কথা অনুসারে সেখান থেকে ছেড়ে চলে যাওয়াটাকে ঠিক। যারা আপনাকে স্বপ্ন দেখাবে কিন্তু বাস্তবিক জায়গা থেকে আপনাকে কখনো সঠিক পথ দেখানোর মতো তাদের ক্ষমতা নেই। এই সমস্ত থার্ড পার্সনদের থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে, না হলেও জীবন এই গল্পের মতোই এগিয়ে চলবে।